এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার কথাটা শুনবেন? অনেক আমার মিহির অনেক দাদা ভাই অনেক মিহি মিমা মিমা আমার মিহি কিছু হবে না। ঠাকুর, কেন এমন করলে? ঈশ্বর, আমরা তোমার কি ক্ষতি করেছিলাম? ঈশ্বর, আমরা কি ক্ষতি করেছিলাম? মনের মতো মেয়েটাকে আমাদের মুখ থেকে কেন কেড়ে দিচ্ছ ঈশ্বর? মা শান্ত হন, প্লিজ শান্ত হন। দেখুন, সত্যিটা তো আমাদের মেনে নিতেই হবে, তাই না? নিজেকে সামলান, সামলান নিজেকে। চাকরিতে কি অবস্থা হয়েছে তোমার? দাদা ভাই প্লিজ এরকম করিস না। দেখ, আমাদের হাতে তো আর কিছু নেই, বল। প্লিজ এরকম করিস না দাদা। আমার মিহি বাজবে, আমার মিহি কিচ্ছু হবে না। আমার মিহি বাবা ওনাকে সামলান। আমি জানি বিষয়টা কঠিন, কিন্তু আমাদের হাতে আর কিছু নেই। আমার মেয়ে বেঁচে আছে, বেঁচে আছে, ওর কিছু হয়নি। আপনারা কেন হাল ছেড়ে দিচ্ছেন বলুন তো? আমার মেয়ের কিচ্ছু হবে না। দাদা ভাই প্লিজ শান্ত কর। না, আমি ছাড়বো না আমার মেয়ে। আমাদের সাপোর্টটা খুলতে দিন, এখন আর ওটার কোনো কাজ নেই। মা তুমি দাদা ভাইকে বোঝাও না। দেখো, সাপোর্ট সিস্টেম খুলতে হবে, এটার আর কোনো লাভ নেই। অনেক ছেড়ে দে বাবা, মেনে নে। সবকিছু আমাদের হাতের বাইরে চলে গেছে, আর তো কিচ্ছু করার নেই। মেনে নে বাবা, মেনে নে। তোমরা কেন বাজে কথা বলছো? কেন বাজে কথা বলছো? মিহির কিচ্ছু হবে না। মিহি এখন আমাকে বাবা বলে ডাকবে। দেখো, মিহি ডাকবে আমাকে। মিহিমা, মিহিমা দেখো, বাবা এসছে। মিহিমা ডাকো, মিহিমা আমার দিকে তাকাও। মিহিমা, মিহিমা তাকাও, তাকাও, মিহিমা তাকাও। দেখো না বাবা এসছে। প্লিজ ওনাকে দাদা ভাই ছেড়ে দে। দাদা ভাই এদিকে আয়, ছেড়ে দে। না না না, সাপোর্ট সিস্টেম খুলছেন কেন মিহির? ও আমার কাছেই থাকবে। আপনি না বলেছিলেন ডাক্তারবাবু ঈশ্বরের উপর ভরসা রাখতে? আকেল তো হতেই পারে।
এখনো তো সময় পেরিয়ে যায়নি। অনি অনি জাগৃতিকে এখান থেকে যেতে বল। এই শেষ মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে ওকে কোনো নাটক করতে বারণ কর, যেতে বল ওকে। না, জাগৃতি কোথাও যাবে না বড় বৌদি। মেয়ে সুস্থ হয়ে যাবে, কোথাও যাবে না। ও আমার কাছে থাকবে, আমার সঙ্গে যাবে। আমার সঙ্গেও বাড়ি থেকে বেরিয়েছিল না, ও আমার হাত ধরে বাড়িতে ঢুকবে। জাগৃতি, কি করছো কি? প্লিজ ডাক্তারবাবু, যা করছে ওকে করতে দিন। প্লিজ আটকাবেন না ডাক্তারবাবু। এটা খেয়ে নাও মেয়ে, দেখো এটা ভোলে বাবার প্রসাদ। তুমি খেয়ে নাও, দেখবে একদম সুস্থ হয়ে যাবে। জাগৃতি কি করছে না? খবরদার আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করবেন না। আমি যেটা করছি সেটা আমাকে করতে দিন। বৌদি, বৌদি কেন এরকম করছো? মেডিকেল সায়েন্স যেখানে কাজ করলো না, তুমি সেখানে তোমার এই কুসংস্কার। না, আমি আমি বলতে চাইছিলাম তুমি কি ডাক্তারবাবুর উপর দিয়েও যাবে নাকি? আমি নই ঈশা, ভোলে বাবা। ডাক্তারবাবু তো বলেইছিলেন যে মেয়ে আর বাঁচবে না। কেন মেয়ে, একটু খাও, তুমি সুস্থ হয়ে যাবে তো। এটা ভোলে বাবার আশীর্বাদ। একটু খাও মেয়ে, একটু খাও।
দেখ মিহির শেষ এসছে। মিহি, মিহি। বাবা, মিহিমা, মিহিমা, বড় বৌদি, নিজের চোখের সামনেই তো দেখলে যে জাগৃতিকে তুমি বলছিলে চলে যেতে, সেই জাগৃতির জন্যই কিন্তু তোমার নাতনির প্রাণ বাঁচলো। মিহি মা বলে ডাকলো। সত্যি আজ মিহির মায়ের ডাকও ভোলে বাবা বেরোতে পারেনি। সব আমার জন্য হচ্ছে না, সব আমার জন্য হচ্ছে। চিন্তা করো না মেয়ে, তুমি একদম সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো, তাই না? তুমি একদম চিন্তা করো না, সব আমার জন্য হয়েছে। মিহি, মিহি তুমি কি খেয়েছিলে মা? কি খাওয়ার পরে তোমার এত শরীর খারাপ করলো? ডাক্তারবাবু, থাক না এখন এসব, এটা সবে জ্ঞান ফিরেছে। এই প্রশ্নের উত্তরটা বোধহয় যত তাড়াতাড়ি পাওয়া যায় ততই ভালো। দইটা খাবার পরেই তো মিহির শরীরটা খারাপ হয়েছে, তাই না মা? মিহিমা, দইটা খাবার পরেই তোমার শরীরটা খারাপ করছিল তো মা? মা, মা, এখন এখন মেয়েকে কেন এত প্রশ্ন করছেন? ওর কি অবস্থা এখন? কি এইসব প্রশ্ন করার সময় বলুন? ও তো এখনো সুস্থ হয়নি। আরে কি হয়েছে? কেন বৌদি এখন এসব জিজ্ঞেস করছো বলো তো? মেয়ে, তোমায় এখন কিচ্ছু বলতে হবে না, ঠিক আছে? তুমি রেস্ট নাও।
ডাক্তারবাবু দেখুন না, ওর ওর বোধহয় খুব কষ্ট হচ্ছে, একবার দেখে নিন না ওর ঠিক আছে কিনা। প্লিজ আপনারা কেউ আর কথা বাড়াবেন না। উনি ঠিকই বলেছেন, ওর এখন রেস্টের প্রয়োজন। দেখুন কি খেয়ে ওর এতটা শরীর খারাপ হলো, তার তো একটা প্রিলিমিনারি টেস্ট হয়েছে, আরো ডিটেলসে জানা যাবে। এখন ওর কিন্তু রেস্টের প্রয়োজন। দেখি একটু দেখি। মা কি হচ্ছে মেয়ে? এখন একদম কথা বলে না, হ্যাঁ? আমরা বাইরেই আছি, আমরা তোমাকে নিয়ে বাড়িতে যাব। তুমি এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো তো, একদম ঘুমিয়ে পড়ো। মেয়ে, আমরা বাইরেই আছি মেয়ে, তোমাকে না নিয়ে আমরা বাড়িতে যাব না তো, আমরা তোমাকে নিয়ে তারপরে বাড়িতে যাব। আপনারা সবাই এখন একটু বাইরে যান, ওকে একটু বিশ্রাম নিতে দিন। তুমি একটু রেস্ট নাও, হ্যাঁ? আমরা বাইরেই আছি। হে কি আপনার আপনার হাতে মাথায় রক্ত কেন? কি হয়েছে? আমি বলছি অনি, আসলে আমি আর জাগৃতি ওই সামনের মন্দিরে গিয়েছিলাম। ওই প্রসাদ বললো ঠাকুরমশাই মিহির কপালে ফুল ঠেকিয়ে দিতে আর প্রসাদটা খাওয়ানোর জন্য। তারপরে তো চোখের সামনেই রেজাল্ট। পিসিমণির মারা বোধহয় এমনই হয় না। আমি চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো জাগৃতি, চিরজীবন। অনুরোধবাবু, আপনি আমাকে কেন কৃতজ্ঞতা জানাচ্ছেন? মিহি তো আমার মেয়ে, আমি যা করেছি আমার মেয়ের জন্য করেছি, অন্য কারোর জন্য তো নয়। আপনি আমাকে কৃতজ্ঞতা জানাবেন না অনুরোধবাবু। অনি, চাকরিতে একদম ঠিক বলছে, কৃতজ্ঞতা জানিয়ে ওকে ছোট করিস না। তবে জাগৃতি, তুমি কিন্তু আজ প্রমাণ করে দিলে যে তুমি একজন মা। অনুরোধবাবু, আপনি একদম ভেঙে পড়বেন না। আপনি কেন ভয় পাচ্ছেন বলুন তো, কেন ভয় পাচ্ছেন আপনি? মিহির দিকে তাকান, দেখুন মিহি একদম সুস্থ হয়ে গেছে। মিহি একদম সুস্থ হয়ে গেছে। আর কিছুক্ষণ পর আমরা মিহিকে নিয়ে একসাথে বাড়িতে যাব, একসাথে আমরা মিহিকে নিয়ে বাড়িতে ঢুকবো। এখন তো হাসার সময়। আপনি দুঃখ কেন পাচ্ছেন? আপনি কেন কাঁদছেন? আপনি আর ভেঙে পড়বেন না অনুরোধবাবু, আর ভয় পাবেন না আপনি। চলুন অনুরোধবাবু, আমরা বাইরে গিয়ে দাঁড়াই। মিহি এখন একটু রেস্ট নিক, একটু ঘুমাকো। অনি বাবা, জাগৃতির একটা ট্রিটমেন্ট দরকার। না না মা, আমার কোনো প্রয়োজন নেই। কি রে জাগৃতি, তুই নিজেও তো একজন নার্স, তুই কিভাবে এই কথাটা বলছিস বলতো? জাগৃতি, আপনার হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার প্রয়োজন আছে। ডক্টর, কি করতে হবে বলুন?
এমার্জেন্সিতে নিয়ে যান, ফার্স্ট এড করে দেন। আসো